হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ আজকে ৬-৭ দিন পার হয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি চলছে। কবে যে শেষ হবে সেটা কেউ জানে না। এর মধ্যে যে খবর আমাদের কাছে এসেছে সেই অনুযায়ী ইসরায়েল ইরানের যে নিউক্লিয়ার সাইটগুলো আছে, যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো আছে, তার উপরে ডিরেক্টলি অ্যাটাক করেছে এবং সেইগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করেছে। সেরকম ধরনের ফুটেজ আমাদের কাছে এসেছে। রিসেন্টলি ইসরায়েল আরাক বলে একটা সাইট আছে, নিউক্লিয়ার সাইট, যেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, তার ওপরে ইসরায়েল অ্যাটাক করেছে এবং সেটা প্রায় একেবারে ড্যামেজ করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে। সেরকমই ধরনের যে ভিডিও তারা পাবলিশ করেছে এবং তারা তুলে ধরেছে যে কীভাবে তারা অ্যাটাক করেছে। এটা কোনো একটা সাধারণ কিছু নয়। তারা মিলিটারিভাবে তারা যে পদ্ধতিতে গিয়ে পুরোপুরি অ্যাটাক করছে, সেই পুরো প্রসেসগুলো তারা দেখাচ্ছে। আর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাইট ছিল আরাক, যেটা ইরানের একটা সাইট ছিল। এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল এবং এইটা পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। আমাদের কাছে তার কিছু স্যাম্পলস ফটোও চলে এসেছে, যে বিফোর অ্যান্ড আফটার, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই সাইটটা ডিস্ট্রয় হয়েছে। যদি আপনি এখানে ফটোগুলো দেখেন, আরাকের সাইটের একটা ফটো রয়েছে, এটা হচ্ছে বিফোর 18 জুনের ফটো, আর এটা হচ্ছে 19 জুনের ফটো। এটা আমরা যদি ক্লোজলি এটাকে অবজার্ভ করি, তাহলে আমরা এরকম ধরনের ফটো দেখতে পাবো, যেখানে এখানে দেখতে পাবেন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে সাইটটাকে পুরো একদম শেষ করে দিয়েছে এবং যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল, সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ওপরেও পর্যন্ত এখানে ড্যামেজ করা হয়েছে। এবং রিসেন্টলি কিছু তথ্য আসছে যে ইরানে বারবার ছোট ছোট ভূমিকম্প দেখা দিচ্ছে, তারা অনুভব করছে ছোট ছোট ভূমিকম্প, এবং এগুলো কিসের জন্য হচ্ছে সেটা আমরা কিছুটা আন্দাজ করতে পারছি। আর এই ঘটনার ফলে ভারতের ওপর যে প্রেশার পড়ছে, ভারত কি করছে, যে ইরানে যে ভারতীয় স্টুডেন্টগুলো পড়তে গেছে এবং ইসরায়েলেও যেসব স্টুডেন্টগুলো পড়তে গেছে তাদেরকে ইভ্যাকুয়েট করা হচ্ছে, ওখান থেকে নিয়ে আসা হচ্ছে। এবং রিসেন্টলি কিছু 100 জনের ওপরের একটা টিমকে, একটা স্টুডেন্টের গ্রুপকে ইরান থেকে আর্মেনিয়ার পথে নিয়ে আসা হয় দিল্লিতে, এবং তাদের মধ্যে 70 to 80% হচ্ছে কাশ্মীরের স্টুডেন্ট ছিল। ঠিক একইভাবে ইসরায়েলের থেকেও যে স্টুডেন্টগুলো, ভারতের যে স্টুডেন্টগুলো সেখানে পড়তে গেছে, তাদেরকেও ওখান থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তার কারণ আমাদের সামনে অনেক ধরনের ভিডিও ফুটেজেস আসছে, যেগুলো ইসরায়েল থেকে আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হসপিটালস আছে, যে হসপিটালটা ইসরায়েলে আছে, সেখানে ইরানের বম এসে পড়ে এবং সেই হসপিটালটার এইরকম ধরনের অবস্থা হয়েছে। আমরা সবাই জানি যে ইসরায়েলে এবং ইরানে দুটো জায়গায় আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, বিকজ চাবাহার বন্দর আছে ইরানে এবং হাইফা বন্দর আছে, যেটা আডানি ওন করে, যেটা আডানি নিয়ে রেখে দিয়েছে, সেটা হচ্ছে ইসরায়েলে। এবং রিসেন্টলি আমরা খবর পেয়েছিলাম যে যেখানে হাইফা বন্দর আছে, সেই হাইফা বন্দরে বম এসে পড়ে। ইসরায়েলের উপর অ্যাটাক যখন হয়, ইসরায়েলের উপর অ্যাটাকের সময় ইসরায়েলের উপর যে বম্বিং করা হয়, সেই বম্বিংয়ের ফলেই হাইফা বন্দরে বম এসে পরে, এরকম ধরনের একটা নিউজ এসেছিল, যাতে অনেক ক্ষতি হয়েছে এরকম কিছু একটা নিউজ এসেছিল, বাট সেটা একেবারেই ফলস বলে জানানো হয় আডানি গ্রুপের সিএফওর তরফ থেকে। আর এই যুদ্ধ কবে যে শেষ হবে এবং কোন দিকে যাচ্ছে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়। তার কারণ হচ্ছে যে আপনি যদি আমেরিকার দিকে দেখেন, তাহলে কিন্তু ট্রাম্প কিন্তু একদম ডিরেক্টলি এক্ষুনি বলছে না যে সে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নেমে পড়বে। সেও কিন্তু টাইম নিয়ে নিয়েছে, 2 সপ্তাহের যে টাইম সেও নিয়ে নিয়েছে, এবং 2 সপ্তাহ পরে যা ঘটনা হওয়ার, যে সাইডে যাওয়ার সেই সাইডে যাবে। এবং এই যে অ্যাটাকের ফলে, বিভিন্ন ধরনের যে অ্যাটাক হচ্ছে, তার ফলে আমাদের পক্ষে, ভারতের পক্ষে দুটোই একটা ক্ষতিকর একটা জিনিস দাঁড়িয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে যে দুদিকেই দুটো বন্দর রয়েছে, এবং সেই বন্দরের থাকার ফলে আমাদের যে আডানি গ্রুপের যে বন্দর রয়েছে, হাইফা যে পোর্ট আছে ইসরায়েলে, তার সাডেনলি আমরা শেয়ার যে প্রাইস ছিল সেটা 2.3% কি হয়েছে, পড়তে শুরু করেছে, এবং মনে করা হচ্ছে যে 9% পর্যন্ত পড়ে যেতে পারে আগামী 2-3 দিনের ভিতরে, কি 5 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে। কারণ এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কন্টিনিউয়াস চলতে থাকবে, যার ফলে একটা টেনশন তো তৈরিই হয়, এবং রিজনে একটা অশান্তির ফলে যে বিজনেসের যে জিনিসগুলো, যে ইম্পোর্ট এক্সপোর্টের উপরেও একটা বড় রকমের প্রভাব ফেলে। এর ফলে
আমাদের যে ভারতবর্ষে যে ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট যে ইনভেস্টমেন্ট রয়েছে, $550 মিলিয়ন যে ইনভেস্টমেন্ট রয়েছে ইরানের চাবাহার পোর্টে, এবং শুধুমাত্র ইনভেস্টমেন্ট নয়, এটা বহু বছরের একটা প্রজেক্ট, যে প্রজেক্টটাকে আমরা অনেক সময় ধরে কমপ্লিট করার চেষ্টা করেছি। এবং সেই পোর্টেও যদি আজকে কোনোভাবে যদি অ্যাটাক হয়, কোনোভাবে কোনো একটা মিসাইল এসে পড়ে এবং সেখানেও পর্যন্ত পুরোপুরি যদি কাজকর্ম বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের জন্য এটা একটা বড় ক্ষতি হিসেবে দাঁড়াবে। কারণ এখানে ভারতের একটা বিশাল অ্যামাউন্টের একটা ইনভেস্টমেন্ট রয়েছে। কারণ আমরা চাইছি চাবাহার যে পোর্টের সাহায্যে সরাসরি ইউরোপ যে দেশগুলোতে আমরা সহজে ব্যবসা বাণিজ্য করতে পারবো। এই বিষয় নিয়ে আপনার কি মত রয়েছে সেখানে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে। গুড বাই, জয় ভারত।